তো ভাই আমি দেখে নিয়েছি নেটফ্লিক্স থেকে আসা একটা নতুন ওয়েব সিরিজ মান্ডালা মার্ডার্স, স্টারার বানি কাপুর। এবারে যেহেতু এটা তৈরি করেছে ওয়াইআরএফ, আর এটা একটা সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, তাই আমিও এটা এক্সাইটমেন্টের সাথে সাথে দেখে নিয়েছি। তো এই সিরিজটা আমার কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমেই যদি এর প্লটটা নিয়ে বলি, তাহলে এখানে একটা গ্রাম থাকবে চরণদাসপুর নামে, আর সেই গ্রামের মধ্যেই একটা জঙ্গল থাকবে, আর ওই জঙ্গলের মধ্যেই একটা সংগঠন থাকবে মান্ডালা নামের, আর সেই মান্ডালার মধ্যেই কয়েকটা রহস্যজনকভাবে মার্ডার হবে, কারণ তাদের কাছে থাকবে একটা মেশিন, আর ওই মেশিনের সাহায্যে যে যা চাইবে সে তাই পাবে, শুধু তার বদলে তার দুটো হাতের দুটো বুড়ো আঙুলকে দিতে হবে। এবারে কিভাবে ওই বরদানটা পূরণ হবে, কিভাবে সেই লোকগুলো মরবে বা কেই বা মারবে, সেই সব জিনিসগুলো জানতে গেলে আমাদের এই সিরিজটা দেখতে হবে। এবারে আসি সিরিজের ভালো বা খারাপ দিক নিয়ে। এই সিরিজে অন্যান্য সিরিজ বা মুভিগুলোর মতন ভালো বা খারাপ দিক দুটোই আছে। এবারে প্রথমেই ভালো দিক বলতে বলবো যে এই সিরিজের সবথেকে ভালো দিক যেটা হলো সেটা হচ্ছে এই সিরিজটার স্টোরি বা কনসেপ্ট, যেটা একদম নতুন। কারণ এই ধরনের স্টোরি বা এই ধরনের কনসেপ্টের কোনো রকম সিরিজ বা মুভি আমি আশা করি এর আগে দেখি নাই, যার কারণে অনেক অডিয়েন্সদের এই ওয়েব সিরিজটা ভালো লাগবে। তারপর আবার এখানে সবার অ্যাক্টিং, সবাই খুব দারুণভাবে অ্যাক্টিং করেছে। আর বিশেষ করে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই সিরিজের লিড রোল, মানে বানি কাপুর, যে একজন সিআইডি অফিসারের রোলে আছে, তার অ্যাক্টিং আমার সবথেকে বেস্ট লেগেছে এখানে। তাছাড়া এখানে আছে টোটাল 8টা এপিসোড, যার অ্যাভারেজ টাইমিং হচ্ছে মোটামুটি 35 থেকে 40 মিনিট করে। এবারে প্রত্যেকটা এপিসোডই মোটামুটি ফাস্ট পেস্ট, আর আমাদের প্রত্যেকটা এপিসোড দেখার সময়তেই খুব একটা স্লো ফিল হবে না, যেটা একটা ভালো বিষয়। এবারে সিরিজের ভালো দিক বলা হলো, এরপরে যদি খারাপ দিক নিয়ে বলা যায়, তাহলে প্রথমেই হচ্ছে এই সিরিজের প্রথম 3টে এপিসোড। এই সিরিজের প্রথম 3টে এপিসোড একদম ফ্ল্যাট যাবে আমাদের উপর দিয়ে, কোনো রকম এক্সাইটমেন্ট নাই, কোনো রকম ভয় নাই, কোনো রকম কৌতূহল নাই। কিন্তু তারপরে যখন 4 নম্বর এপিসোড শুরু হবে, তখন থেকে আবার আমাদের সিরিজ দেখতে বেশ ভালো লাগবে। আর সিরিজের মধ্যে সবথেকে বেস্ট তো আবার তার শেষের 2টো এপিসোড। তাই যদি কেউ প্রথম 3টে এপিসোড কমপ্লিট করে নিতে পারো, তাহলে তার অবভিয়াসলি এই সিরিজটা ভালো লাগবে। তাছাড়া এই সিরিজের মধ্যে যে বরদানগুলো লোকেরা পাবে, সেই বরদানগুলো কীভাবে পূরণ হচ্ছে, বা যে মেশিনটা ওই বরদানটা দিচ্ছে, সেই মেশিনটা সম্পর্কেও আমরা খুব বেশি একটা জানতে পারবো না। তাই এই সমস্ত লজিক আমরা এই সিজন থেকে জানতে পারবো না। এই লজিকগুলো হয়তো আমরা এর পরের সিজনে জানতে পারবো, কারণ এই ফার্স্ট সিজনের যে এন্ডিংটা আমরা দেখলাম, যে মেকার্সরা যেভাবে এর ওপেন এন্ডিং করেছে, তাতে আমার তো মনে হয় যে এর পাক্কা সিজন 2 আসতে চলেছে। তাই তখন হয়তো এসবগুলো আমরা জানতে পারবো। বাকি সিরিজের মধ্যে কোনো রকম নিউডিটি নাই, তবে কিসিং সিন বা অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক জায়গায় আছে, যার কারণে তোমরা ফ্যামিলির সাথে এই সিরিজটা দেখো না। তো সবচেয়ে বলবো যে এই সিরিজটা খুব একটা ভালো লেভেলের সিরিজ নয়, আবার খুব খারাপ লেভেলের সিরিজ নয়, মোটামুটি 1 টাইম ওয়াচ বটে। তাই ওভারঅল দেখে একে আমি দেবো 3.5 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।